আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তায়েফ মাহমুদ, কর্মরত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসাবে। এবং এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা প্রাইভেট প্র্যাকটিসগুলো করে থাকি। তো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে এবং হাসপাতালে আমাদের কাছে বিভিন্ন রকম পেশেন্ট আসে, বিভিন্ন জয়েন্টে পেইন বা বিভিন্ন আঘাতের পরে বিভিন্ন জয়েন্টে পেইন বা টেন্ডনে পেইন বা টেন্ডন ইনজুরি এগুলো নিয়ে। তো এগুলো আমরা নিয়মিত পেশেন্টগুলো পেয়ে থাকি। তো আমাদের সাধারণ প্র্যাকটিসে যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি, আপনারা জানেন যে রোগীরা এসে বলে যে বাত ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিস, যেটা আসলে আমরা মেডিকেল টার্মে বলি অস্টিও আর্থ্রাইটিস। বাত ব্যথা এবং অস্টিও আর্থ্রাইটিস সেম জিনিস না। এছাড়া এসিএল ইনজুরি, লিগামেন্ট ইনজুরি, স্পোর্টস ইনজুরির নাম শুনেছেন, এখন এটা কমনলি ইউজ হচ্ছে স্পোর্টস ইনজুরি টার্মটা। তো এটার জন্য যেমন লিগামেন্ট ইনজুরি থাকে হাঁটুর, এছাড়া শোল্ডারের বিভিন্ন টেন্ডিনোপ্যাথিস বলি আমরা, রোটেটর কাফ আছে, তারপরে এখানে বিভিন্ন রকম টেন্ডন থাকে, মাসলস রেগুলার ইনজুরি। এছাড়া আর একটা আমরা কমনলি পেয়ে থাকি প্লান্টার ফাসাইটিস, রোগীরা এসে বলে পায়ের গোড়ালিতে ব্যথা। তো এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই কিছু পেশেন্ট আছে ভারী কাজ করে, তো ওদের পুনরায় ব্যথার কথা বলে। তো এগুলো মেনলি আসলে আমরা বিভিন্ন রকম টেন্ডিনোপ্যাথির কারণে হয়ে থাকে। এই জিনিসগুলো আসলে চিকিৎসা কী, রোগীরা সচরাচর চিকিৎসকের কাছে আসেন না, তার আগে ফার্মেসিতে অনেক দিন ধরে ওষুধ খেয়ে থাকে কিন্তু ভালো হচ্ছে না। তো ভালো না হতে হতে পরবর্তীতে আমাদের কাছে আসেন, এমন স্টেজে আসেন যে স্টেজে আসলে তার জন্য সেরকম অনেক কিছু করার থাকে না। আর্লি স্টেজে আসলে আমরা ওষুধপত্র, কিছু নিয়মকানুন, এছাড়া ইদানিংকালে কিছু আমরা রিজেনারেটিভ মেডিসিন নামে একটা টার্ম এখন প্রচলিত, এগুলোর মাধ্যমে কিছু চিকিৎসা করলে ভালো হয়ে যায়, যার পর ফলশ্রুতিতে অপারেশন বা অস্ত্রোপচারে রোগীদেরকে যেতে হয় না। যেমন আমরা যদি এখন প্রথমে বলি যে আমাদের কাছে যেটা বলেছিলাম অস্টিও আর্থ্রাইটিসটা কি? অস্টিও আর্থ্রাইটিস হলো গিয়ে জয়েন্টের একটা ক্ষয়, ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ মানে যেই একটা বয়সের পরে যেই কোষগুলা যেই কাজ করার কথা সেই কাজগুলো করতে পারে না। তো কাজগুলো করতে না পারার কারণে জয়েন্টের যে প্রতিদিন হাঁটা চলা বা আমাদের কাজকর্মের সময় যে ক্ষয়গুলো হয় ওগুলা রিপেয়ার করতে পারে না কোষগুলো। তো ওই রিপেয়ারের কোষের যে অ্যাবিলিটিটা যখন কমে যায় তখন দেখা যায় যে জয়েন্টের ক্ষয়টা অনেক দ্রুত কাজ করছে। এইসব ক্ষেত্রে আমরা এই অস্টিও আর্থ্রাইটিসকে আমরা 3-4 ভাগে ভাগ করি, 3-4টে স্টেজে। দুটো আছে আর্লি স্টেজ, দুটো লেট স্টেজ। তো আর্লি স্টেজে যদি আমাদের কাছে পেশেন্ট আসে তখন আমরা কিন্তু তাদেরকে উপদেশ দিয়ে থাকি। এই উপদেশগুলো দিয়ে তারা ঠিকমতো মানে তাহলে পেশেন্টের লেট স্টেজে যেতে অনেক দেরি হয়। এবং এছাড়া দেখা যায় যে আমরা রোগীরা আসলে স্টেরয়েড ইনজেকশন, যেহেতু একটু কম দামি ইনজেকশন দেওয়া যায়, স্টেরয়েড ইনজেকশনটা দেয়। স্টেরয়েড ইনজেকশনের থেকে ওটার আসলে সাইড ইফেক্টটা অনেক বেশি। তো আমরা এই জন্য এখন পিআরপি, রিজেনারেটিভ মেডিসিনে পিআরপি, স্টেম সেল, এইসব থেরাপিগুলো দিয়ে থাকি। এগুলা পিআরপি এবং স্টেম সেল এগুলো কী কী কাজ করে? এক হলো ওখানে যে একটা ক্ষত, একটা ইনফ্লামেশন, প্রদাহ, ওটা কমায়। 2 নাম্বার, আমরা বাইরে থেকে মানে রোগীর নিজের শরীর থেকেই পিআরপি বা স্টেম সেল কালেক্ট করে ওখানে যেন ইনজেক্ট করে দিই, তো দেখা যায় যে ওখানে কনসেন্ট্রেশনটা বাড়ে। তাহলে সেল যেগুলো রিপেয়ার করার সেল, ওদের কনসেন্ট্রেশন বলে রিপেয়ার করে। এবং এছাড়া কিছু পেইন রিডিউস, মানে এগুলো ব্যথা কমার জন্য কিছু নিউরোপ্যাথিক ওয়েতে ওরা কাজ করে।